আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সব অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য রামাদান চ্যালেঞ্জ ব্লগ নিয়ে। আর আজকের চ্যালেঞ্জ ব্লগটা কি সেটা টাইটেল এবং থাম্বনেল দিকে তো বুঝেই গিয়েছো। তাশা গেছে ওর নানুর বাসায়। তাশা, ঋতু, সিনথিয়া ওরা তিনজন একসাথে। ওরা বলছে যে আজকে আমাদের বাসায় আসবে, ঠিক আছে। তো ওরা যখন আসবে আমি ভাবতেছি যে ওদের দিয়ে একটা চ্যালেঞ্জ করা যাক, আর সেটা হচ্ছে 1000 টাকা চ্যালেঞ্জ। আর 1000 টাকা দিয়ে ওরা ইফতার যত পারে আইটেম কিনে নিয়ে আসবে। তো আমি ঋতুকে কল করি, ঋতুকে কল করে বলছি তোমরা 1000 টাকা নিয়ে ইফতারের যতগুলো আইটেম আছে তোমরা কিনে নিয়ে আসবে, এটা হচ্ছে তোমাদের আজকের চ্যালেঞ্জ। দেন ওদেরটা শেষ হলে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। আমিও দেখবো 1000 টাকার ভিতরে আমি কতগুলো আইটেম কিনতে পারি। আমাদের দুজনের মাধ্যমে তোমরা লাইক দিয়ে আমাদেরকে জিতিয়ে দিতে পারো। যার ভিডিওতে বেশি লাইক করবে সেই জিতবে। গাইস, আমার ভিডিওতে একটু বেশি লাইক দিও, কারণ হচ্ছে কি আমি যদি জিতি তাহলে ওদের গিফট দেওয়া লাগবে না, আমার টাকা আমার কাছেই থেকে যাবে। আর যদি ওরা জিতে ওদের তিনজনকে আমার গিফট দেওয়া লাগবে, তাহলে আমার টাকা অনেক খরচ হবে। তো গাইস, আমাকে লাইকটা দিয়ে দিও, মানে আমার ভিডিওতে লাইকটা দিয়ে দিও। যেহেতু আজকের চ্যালেঞ্জটা ওদের হচ্ছে, তো ওদেরকে একটু লাইকটা কম দিও, যেন গিফটটা থেকে যায় আমার কাছে, আমার টাকা যেন নষ্ট না হয়। ওরা কি কি আনতেছে সেটাই এখন দেখার পালা। ওদেরকে বলি নাই যে আমি গুনবো কয়টা আইটেম তোমরা আনছো, আর ওদেরকে এটাও বলি নাই যে আমি গিফট দিব ওরা জিতলে। ওরা জিতে নাই, মানে তোমাদের লাইকের মাধ্যমে যদি ওরা জিতে যায় ওরা গিফট পাবে, সেটাও আমি বলি নাই, মানে সেটা মানে রাখছি গোপনীয়তায়। গিফটের কথা বললে তো বেশি ওরা হাইপার হয়ে যাবে, তার জন্য গিফটের কথা বলি না। আমি বলছি কি তোমরা 1000 টাকার ভিতরে ইফতারির যতগুলো আইটেম আছে কিনে নিয়ে আসতে পারো। আল্লাহ তোমাদের যা মর্জি তাই কিনে নিয়ে আসতে পারো। এখন দেখা যাক ওরা কি কি আনতে পারে। আসসালামু আলাইকুম, মাইসেলফ ঋতু হোসেন, মাইসেলফ তাশা হোসেন, মাইসেলফ সিনথিয়া হোসেন। সো গাইস, আজকে হচ্ছে আমরা 1000 টাকার মধ্যে একটা চ্যালেঞ্জ খেলবো। তাশার আম্মু আমাদেরকে বলছে তোমাকে আমি 1000 টাকা দিব, তোমরা 1000 টাকার মধ্যে ইফতারি কিনে নিয়ে আসবা। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কোন রকম রেডি হয়েছি। সব থেকে বেশি সিনথিয়া রেডি হয়েছে, ওর মেকআপ দেখলেই বুঝবে। ফাউন্ডেশন সব লাগাইছে এরকম। আচ্ছা, সবসময় তুমি বলো কি দিকে কি মারছো? ফাউন্ডেশন মারছে, আইশ্যাডো মারছে, আইশ্যাডো আমরা হালকা মারছি। তুই মারছিস, আমি একটু মারি নাই গাইস, আমি কোন রকম শুনু। আর আমি বিয়েতে যেতেছি তো সবচেয়ে বেশি তুমি দেখি বুঝে যেতেছি। তো আজকে এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমরা ইফতারি কিনতে যাব, তারপর হচ্ছে তার সাথে তো গাইস আমরা চলে আসছি ইফতারি কিনতে। আর ইফতারি কিনতে সাহায্য করবে হচ্ছে রবিন মামা। আমি তো কিনতে পারি না, এগুলা দামাদামি করতে পারি না। সো চলো। বৈশা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে কি আমি তো আজকে কোনো ইফতারি বানাবো না ঘরে। ওদেরকে নিয়ে আসতে বলছি, সেই ইফতারি আজকে আমরা করব। ওরা এখনো আসতেছে না, আসি বলে এখনো আসতেছে না, মানে আমি জাস্ট অধৈর্য হয়ে যাচ্ছি। আর একটু পরপর তো আমাদের বাসায় কারেন্টই চলে যাচ্ছে, এটা আর কি বলবো। তো দেখি ওরা কখন আসে। আমাদের ইফতারি কেনার শেষ। আমাদেরকে ইফতারি কেনার জন্য সাহায্য করছে হচ্ছে রবিন মামা। গাইস অলমোস্ট চলে আসছি আমরা। তুমি ভাই আমাদেরকে কি কষ্ট করাইছো? হ্যাঁ, কি কষ্ট করাইছি? আমার 7 তলা বাইতে বাইতে আমার অবস্থা। একটা চ্যালেঞ্জ দিছি, এর উপরে 7 তলা বাইছে। গাইস আমার পুরো খারাপ অবস্থা গেছে, আমার অনেক বেশি পানি পিপাসা লাগতেছে। সেম টু সেম, অনেক পানি পিপাসা লাগে। তো গাইস এগুলো সব একবার আমি ঢাইলা নেই, তারপরে দেখি কয় রকমের আনছে ইফতারি। আলুর চপ 1, বেগুনি 2, তারপর হচ্ছে পেঁয়াজু 3, আর এটা হচ্ছে মনে হয় শাক বড়া 4। ঠিক আছে 4। এটা পেঁয়াজু লিখে কি জানি না ঠিক। আচ্ছা যাই হোক, 3 রকমের আনছে, তাহলে 3টা। তারপরে আলুর চপ 4টা, আর বেগুনি হচ্ছে 5টা।
এখানে 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা 1000 টাকা দিয়ে 9টা আইটেম পাইছে, ঠিক আছে? তোমরা ডিসাইড করবা যে ওরা কয় পদ আনছে, আর পরবর্তী চ্যালেঞ্জে আমি 1000 টাকা কয়টা আনি সেটা ওরা দেখবে, ঠিক আছে? আর এই চ্যালেঞ্জে ভাই জিততে হলে লাইক, তোমাদের বেশি করে লাইক দিতে হবে, আর যে জিতবে তারা গিফট পাবে। এখন বুঝছো? তুমি তো এইগুলা বলো না। আচ্ছা আরেকটা অপশন দিব, আবার 1000 টাকা তো আবার দেব আমরা। আমি বলি আমার ঘরের থেকে তোমরা যে কোনো জিনিস নিতে পারবা, এই অপশনটা আমি দিতে পারি, যেহেতু তোমাদের না আমাদের যদি বলতো তাহলে তো আমরা এতগুলো আনতাম না, আমরা অল্প অল্প করে আনতাম। তোমাদের অপশন দিতেছি, মানে আমার ঘরে এটা হবে না। আমি তো সব ঘরে যা বানাই আজকে সব আমাদের। আমি কিছু ইফতারি বানাই নেই, তোমরা আনবা এই যে ফলের ইয়াটা দিছি আমি, জাস্ট ফলের। এই টাকা দিয়ে আমরা আরো কিছু আনতে পারতাম। তোমার 1000 টাকা দিয়ে চ্যালেঞ্জ দিতে, তুমি তো এটা বলো না যে গিফট ছিল, এগুলো তো বলো নাই। আমি চিটার। আর নেক্সট ব্লগও খালামনি বলছিল আমি গিফট দিব। আচ্ছা ঠিক আছে গাইস, যে এগুলা বাদ তোমরা ভোট দিও যে কে জিতছে তৈরি হবে। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি লাইক দিও, তাহলে বুঝবো যাদের ভিডিওতে বেশি লাইক হবে তারা জিতছে, যারা দিচ্ছে। আর আমি জিতলে গাইস আমারে ওরা তিনজন মিলে গিফট দিবে। আর যদি ওরা জিতে তো ওদের তিনজনকে আমি গিফট দিব। আচ্ছা যত সব কাজ আছে তোমরাই করবা। সো গাইস, এখন আমরা খাজানার বক্স থেকে খাজানা বের করব। সব আমাদের খাজানা। তো প্রথমে হচ্ছে পেয়ারা, এরপর হচ্ছে দামি আনারস, এটা অনেক দামি গাওয়া। এটা এরপর এখন আছে বাঙ্গি, যেটা একটু খাই। আমাদের মেইন এটা হচ্ছে মেনলি রোজাতে লাগে খেজুর, তো এটা আমার ফার্স্ট। আর এটা হচ্ছে ঋতু খালামনি খুবই ফেভারিট এটা ফুড আমার। তো গাইস এখন আমরা বাঙ্গি এবং তরমুজ নিয়ে ফেলতেছি, যত টাইম আছে। ওই স্যার নাই, আর কিছু নাই, আর কিছু দেওয়া যাবে না, আর কিছু দেওয়া যাবে না। তরমুজটা খালামনি খুবই ফেভারিট, আর তার সাথে হচ্ছে বাঙ্গি। এখন তোমরা কাটিং করতে পারো তাড়াতাড়ি, আমি আজকে কোনো কাজে তোমাদের হাত দেব না। সো গাইস এখন হচ্ছে আমরা ফলগুলো রেডি করব। এটা হচ্ছে কাটবো এখন তরমুজটা। সরি এটা তো তরমুজ না, কি পেয়ারা, তার ফেভারিট পেয়ারা। এখন হচ্ছে আমরা কাটবো। এখানে সবকিছু কিন্তু আমাদের আইটেম। হ্যাঁ আম্মু বলে দিছে আমরা এখন শসা ছিলবো। এই যে আমাকে ফলটা ফালাইছিলা যে আমাকে বলো না এটা এরকম থাকবে, এরকম দাও, এই জন্যই আমি আর কি তোমাদেরকে একটু কি করছি দয়া মায়া দেখাইছি, কিন্তু আমার সঙ্গে একটু দয়া মায়া দেখা। তোমার সাথে কোনো দয়া মায়া, কারণ তুমি তো, আমরা তো জানতাম না তাই দয়া মায়া। তুমি তো জানো, তোমার আবার কেন দয়া মায়া দেখো? সেটাই এরকম কইরা ইয়া নিতাছে, বুঝতে পারছি। গাইস তোমরা লাইক আমারটা থেকে বেশি দিও। আচ্ছা গাইস আমরা চাবো না লাইক। আপনি যদি মনে হয় যে আপুরটা ভালো আছে তাহলে আপুরে লাইক দিন, আমাদের যদি মনে হয় আমাদেরটা তাহলে তো আমাদেরকে দিবেন। শেষ। অবশ্যই দেখা যাক, আর তুমি কিছু চাইতে পারবে না। রোজা রমজানে গাইস লাইক দিতে কোনো টাকা লাগে না তো, খালি একটু লাইক দিবা, ক্লিক করবা, লাইক দিয়ে যাবো। লাইক দিতে যে ইন্টারনেট লাগে ওইটা টাকা কে দেবে? খালামনি দিবে। এই গোবর মাথার ভিতরে এত ঢুকে এসে কেন আমি বলতেই পারি না। ভাই একটু পরে দেখবো যে মা আর মারামারি ভিতরে থাকে, সব জিনিস আমরা না করি, আমরা রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খালামনি তো পুটিটা কাটতে দেখেন আমার দুইজন টিমমেট চলে গেছে, এখন ওই শুনছে এখন চলে আসছে। না গাইস আমি দেখতে আসছি না পেয়ারাটা কি এখনো সুন্দর আছে নাকি কি খারাপ হয়েছে এখন পেয়ারা করতে। আমি তোমাকে দেখতে আসছি, তাও মানে কাটতে আসলে জবটি নিয়ে আসো। তরমুজ হচ্ছে গেছে আমার অনেক বেশি ফেভারিট। সেম টু সেম আমার অনেক ভালো লাগে, তরমুজের অনেক কিছু ভালো লাগে। জয়, আজকের ইফতারিটা কারা করছে জানো? কারা করছে? ঋতুরা রেডি করছে। তো এই ব্যাপারে কি বলতে চাও? রেডি করতে বলতে কি বানাইছে না, 1000 টাকার ভিতরে ওরা যা আছে এগুলো সব নিয়ে আসছে। দাঁড়া কি কি নিয়ে আসছে আমি সেটা বলি। আলুর চপ, পেঁয়াজ এগুলো নিয়ে আসছে, আর এই হালিমটা নিয়ে আসছে, এই জিলাপিটা নিয়ে আসছে, বুরিন্দাটা নিয়ে আসছে, বাকি ফল আমার ঘরের। না কেন তুমি তো বলছো ফল আমাদের সাইডে। কম হয়ে গেল না জিনিসপত্র, তোমার মনে হয় না? কম হয়ে গেছে? হ্যাঁ এক থেকে কমেছে অবশ্যই। এই তরমুজ বলে সরি, এই হালিমের দামই কত বলো? এই হালিম আছে
যেহেতু বড়টা তাহলে এটা দাম হয়েছে 250। 350 টাকা হালিমের দাম। ওদের ঠকাই হালিমের দিছে। দামই 350 টাকা। তারপরে হচ্ছে জিলাপি, বুরিন্দা, তারপর হচ্ছে বুট আর জিলাপি এই জায়গায় 100 টাকার আছে, হাইসি গেলে 100 টাকার আছে নাকি সন্দেহ। আর বুট হয়েছে 30 টাকা, যা বলিন্দা 20 টাকা। বুট 30 টাকা, বুট 50 টাকা, বুরিন্দা 50 টাকা। তুমি কিছু বলবা? কি বলবো ওদের ঠকাই। শোনো, তুমি ঠকায়, তুমি আগের জগতে আসো, নতুনের জগতে আসো, এগুলো সবকিছুর দাম বাড়ায় দিচ্ছে, তুমি জানোই না। তাহলে তো জয় বাজার করেই না কোনো ঘরের। কেন আগে ইফতার আমি আনতাম না, যেমন বলতেছেন না। আগের দিন বাগে খাইছে ভাই, এখন আর ওই আগের দিন নেই ভাই। প্রত্যেক রমজানে নতুন নতুন দাম বাড়ে। এবার বুঝছো? তোমারও যা যা শিখতে হবে। না আমি বহুত ঠিক আছে, মার শিখতে চাই। তাহলে তোমার হাতের থেকে আমরা দেখতে চাই 1000 টাকার কয়েকটা জিনিস আসে, দেখবো? না দেখা লাগবে না, এত কেন দেখতে চাই? না। দেখতে চাও নি তো? আমি এমনি খুশি আছি, আমার খুশিটা নষ্ট করো না তুমি। এটা কোনো কথা হইলো? মুড়ি মাখছে আমার ছেলে, বুট নাই না, বুটের সামনে থুয়া দিছে। এটা আমি কইতাছি যে বুট এমন মুড়ি এমন লাগতাছে কি সাদা সাদা। আমি তো তোমার এটাই জিজ্ঞেস করছি, মুড়ি এমন লাগতেছে কেন? তুমি তো কিছু বলো না। মাখতাছি কেন আমি না তুমি? ঘুরনি আনে নি, কিছু আনে নি, কেমনে না? এই তো গুন্ডি দোষ দিতেছে হর। তোমার দোষ। আমার দোষটা গুনিরাই দেখে আমি খেয়াল করিনি যে বাক্স এটাও নাই। মুড়ির কালারটা দেখো কেমন হইছে। এটা আমার দোষটা, তোমাদের দোষ। ঘুরে ফিরে আমগো দোষী দিতেছে। তোমরা তো বলবা যে এখানে বুট আছে, বুটের কথা বলো না। ও আমি ফার্স্টে বললাম না যে গুন্ডি কই বুট আছে, এখন আবার বলতেছে কি বুট ছিল না। খাওয়ার সময় কথা বলতে দেখছো হয় না। রিতু নিচে এক কালার উপরে এক কালার। এটা আমি ডাবল লেয়ার বানাইছি, যারা একটু বুটটা খেতে ইচ্ছে করে তাদের উপরটা খাবে, যারা বুট ছাড়া খেতে ইচ্ছে করে এটা নতুন স্টাইলের মুড়ি মাখা, বুঝছো? দুই ভাবে আর একটু মুড়ি হবে। আমি বেশি মুড়ি খাই না, আমার মশলা বেশি ভালো লাগে। আমি সবই বুঝলাম, বুঝতাম এই জিলাপির অবস্থা এমন কেমন? এই জিলাপির অবস্থা এমন কেন? ঋতুরা মনে হয় কি অন্যদিকে তাকাইছে, তারপরে এটা টুস করে বলে দিছে, কারণ জিলাপি একদম পুরো জিলাপিটা দিয়ে দিছে ঋতুদের। মানে মচমচা, পুরার কোনো ফ্লেভার নাই, খাইতে পারবো। হ্যাঁ, তোমার খাবার এমনি সেবা দিয়েছে। কি অপমান করলো। ওরকে বাসায় সবার পছন্দ করে না। খরচা তো ঘরে বাজারই করবো, ঋতু বাজার করবো কিনে যদি আমরা না খাই না। সো গাইস, আমাদের ইফতারি করার ডান হয়ে গেছে, তো এখন আমরা বসে রয়েছি, বসে বসে বিশ্রাম নিতেছি আর ভাবতেছি মনে হয় এই চ্যালেঞ্জটাই আমি জিতবো। ঠিক আছে, ওকে। সো গাইস, তো ওদেরকে বেশি বেশি লাইক না দিয়ে আমারটা দেখার মানে অপেক্ষায় থাকো, ঠিক আছে? আমারটা দেখানোর পর আমারটা তো বেশি বেশি লাইক দিও তোমরা। ওকে ওকে। তো পরবর্তী চ্যালেঞ্জটা আমি নিয়ে আসবো, আর আমি দেখবো 1000 টাকায় কত কিছু আমি আনতে পারি। ঠিক আছে। ঠিক আছে, আই হোপ তোমাদের এই আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ নো লাইক, সবাই লাইক দিবা। আর হচ্ছে আপু যে চিটিং করছে এটাও কমেন্ট বক্সে জানাবে। আমি কোনো চিনি করে আমি তো পরে বাসা আসার পর বলছি, আমি তোমাদের অপশনও দিচ্ছি যে আমার অপশন দিয়ে লাভ কি, তখন তো সময় শেষ হয়ে গেছে আমাদের। বলছি যে 1000 টাকা দিয়ে তোমরা যা কিছু আনতে পারো আনবা, কিন্তু বলেনি যে 1000 টাকার মধ্যে তোমাদের শুধু চ্যালেঞ্জ হচ্ছে। আমি ভাবছি 1000 টাকার মধ্যে হয়তো আপু আজকে সবাই একসাথে ওটা করবে। যাই হোক, ঠিক আছে গাইস, আপনারা লাইক দিয়ে দিন আমাদেরটা বেশিটা, কারণ আপু শুটিং করে সাপোর্টটা আনলাইক মারবেন সবাই। আচ্ছা, লাইকে বোঝা যাবে যে কে দিচ্ছে কে হাসছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।